ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 10। ঝিনাইদহ সদরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আনিসুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নাহিদ ও নারী সহ অন্তত 10 জন। বুধবার সকালে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত শমশের আলী মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দিঘিরপাড় গ্রামের বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলিমুদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত রোববার রাতে আলিমুদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোশাররফের পুত্র বধূ লাইজু খাতুন বলেন, আমার শ্বশুর বাড়িতে ধান ঝাড়ার জন্য কাজ করছিল। হঠাৎ লোকজন হামলা করতে আসছে শুনে আমার শ্বশুরের মুখ শুকিয়ে একদম ছোট হয়ে যায়, যা এর আগে কখনো দেখিনি। প্রতিপক্ষ দলের লোকজন এলোপাথারি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমি আমার শ্বশুরের হত্যার বিচার চাই। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। আমরা এলাকায় আছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 10। ঝিনাইদহ সদরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আনিসুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নাহিদ ও নারী সহ অন্তত 10 জন। বুধবার সকালে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত শমশের আলী মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দিঘিরপাড় গ্রামের বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলিমুদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত রোববার রাতে আলিমুদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোশাররফের পুত্র বধূ লাইজু খাতুন বলেন, আমার শ্বশুর বাড়িতে ধান ঝাড়ার জন্য কাজ করছিল। হঠাৎ লোকজন হামলা করতে আসছে শুনে আমার শ্বশুরের মুখ শুকিয়ে একদম ছোট হয়ে যায়, যা এর আগে কখনো দেখিনি।